শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি যে তোমাদের ভালোবাসা পেলে ইউটিউবে একটু জায়গা তৈরি করে নিতে পারবো। আর যদি ভালোবাসা না দাও তাহলে হয়তো একদিন ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। আশা করি সেই দিনটা হয়তো আসবে না। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে আসলাম। আজ বৃহস্পতিবারের পুজো অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়। মা লক্ষ্মীর ঘট পাততে হয়, আসনটা তুলে ধোয়া আসন পেতে দিয়ে তারপর ঘরটা আবার সুন্দর করে সাজিয়ে ঘট পেতে দিয়ে একটু আলপনা দিয়ে এই করতে করতে অনেকটা সময় কিন্তু কেটে গেছে। তাড়াতাড়ি করে চলে আসলাম ঘরে। এদিকে হাজবেন্ড চলে গেছে ডিউটিতে। মা তাকে একটু টিফিন করে দিয়েছে, সে টিফিনটা নিয়ে গেছে। সকালে চাটাও মা করেছে। মা থাকলে এই চা করা, তারপর হাতে হাতে কাজ, এগুলো সব কিন্তু মা এগিয়ে দেয়। আর আমি যদি কাজে ব্যস্ত থাকি তো এই দিকের কাজগুলো মা করতে থাকে। আমি যদি ঠাকুর ঘরে পুজো দিতে থাকি তখন কিন্তু মা রান্নাঘরে কাজগুলো অনেকটাই এগিয়ে রাখে। তো এই যে সবার চা খাওয়া হয়ে গেছে, আমি এখন বাকি। তো বসে পড়লাম এক কাপ চা নিয়ে। চাটা খেয়ে তারপর এই যে ভাতের হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দেব। কাল রাতের ভাত আছে, তো ভাবলাম যে এটা জল দিয়ে রেখে দিই। আমার ছেলে আবার এই যে এখন গরম পড়েছে, সে আবার জল ডালা ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে সকালে হাজবেন্ডকে ডিম আনতে বলেছিলাম, সে ডিম নিয়ে এসেছে। আর কি একটা কাণ্ড ঘটেছে জানো তো, এখানে ডিম নিয়ে এসেছে, তার অর্ধেকগুলো ফাটিয়ে ফেলেছে। না জানি ডিমগুলো হয়তো জোরে সেলফের উপরে রেখেছে, কিভাবে যে ফেটেছে। সে তো চলে গেছে ডিউটিতে, তাকে তো আর জিজ্ঞেস করতে পারলাম না যে ডিমগুলো কি করে ফাটিয়েছ। যাই হোক, এখানে শুধু 4টে ডিম ভালো ছিল আর সমস্ত ডিমগুলো ফাটিয়ে ফেলেছে। ছেলে বলেছে এগরোল খাবে, তার জন্যই ডিমটা আনা। আর এদিকে ডিমের পাতাটাও শেষ হয়ে গেছে, তার জন্য এই যে খুচরো ডিম আনা হয়েছে। তো এদিকে আমি ডিমগুলো ধুয়ে রেখে দিলাম। যে 4টে ডিম ভালো ছিল সেটা তুলে রেখে দিলাম, আর এই যে ফাটাগুলো আলাদা। আর ওইদিকে মা আটা মাখছে। এটা হচ্ছে মা সকালে রুটি খাবে আর ছেলের জন্য বিশেষ করে এগরোল করে তাকে টিফিনে দিতে হবে। এইদিকে ভাত হয়ে গেছে, বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছে। ফ্রিজে সবজি আনতে গিয়ে দেখলাম অনেক পুরনো দুটো বাঁধাকপি পড়ে আছে। ওপরের পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে, ভেতরে ভালো ছিল। তো সেটা ফেলে দিয়ে তো আর লাভ নেই, কেননা সবজির যেই দাম। তো উপরের খোসাগুলো ফেলে দিয়ে ভেতরের যে পাতাগুলো ছিল সেগুলো ভালো করে কুচিয়ে কেটে এই যে একটু ঘন্ট করে নিলাম। তারপর এই যে শাকটা, এই শাকটা মা বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো শাকটা মা ভালো করে বেছে দিল, তারপর এখন প্লাস্টিকে রেখে দেব। এইদিকে ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো মারও কিন্তু খাবার সময় হয়ে যাচ্ছে। মা আবার একটু তাড়াতাড়ি খায়, তার কারণ মার সুগার আছে। তো 10টা কিন্তু বেজে গেছে। তো এইদিকে রুটি করে নিলাম আর ওইদিকে তরকারি বসিয়েছি, তরকারিটাও হয়ে গেছে। আর এই যে ছোট ছেলের জন্য এগরোল, কাল সে রাতেই বলে রেখেছে আমাকে সকালে এগরোল করে দিবে, আমি স্কুলে নিয়ে যাব। এগরোলের ভিতরে কিছুই চলবে না, না শসা না পেঁয়াজ, শুধু সস দিয়েই মাখিয়ে দিতে হবে। তো আমি বলছি আমি করে দিচ্ছি, তার কিন্তু পোষাচ্ছে না, বলছে দাও আমিও একটু সস মাখাবো। তো যাই হোক, এখানে 3টে এগরোল করে ওকে দিয়ে দিলাম। আর ওরও স্কুলের টাইম হয়ে গেছে, টিফিনটা প্যাক করে ওকে স্কুলে পাঠিয়ে দিই। রান্নাবান্না সেরে সমস্ত রান্নাঘরের কাজ সেরে তারপর একটু ভাত নিয়ে বসলাম। এই যে হচ্ছে পান্তা ভাত, আর মাংসের 2 টুকরো আলু নিয়েছি, কাল রাতের একটু মাংস ছিল, আর একটু চচ্চড়ি। বাস, এই গরমের মধ্যে এই ভাতটা খেলেই পেটটা একটু শান্তি থাকবে। খাওয়া দাওয়া সেরে তারপর ছেলে চান করেছে,
দুটো জামা কাপড় পরে আছে। দুই ছেলে চান করে স্কুলে গেছে। বড় ছেলের পরীক্ষা হচ্ছে আর ছোট ছেলে তো চলে গেছে স্কুলে। তো চান করেছে, ভাবলাম জামাগুলো ফেলে রাখবো আবার কালকের জন্য। এত সুন্দর রোদ উঠেছে, তো চলো হাতে তো সময় আছে, কেচেই ফেলি। আর রেখে দিলে ওই সকালে আমারই তাড়াহুড়ো লাগবে। আর এই যে কালকে এই টেবিল কভারটা সকালে কেচে দিয়েছিলাম, কালকে রাতে উঠিয়ে রেখেছিলাম, সকালে কেচে দিয়েছি। আর দেখো সকালে উঠে চান করলে জামা কাপড় কাচলে না ওই 1-2 ঘন্টার মধ্যেই শুকিয়ে একদম পাঁপড় ভাজা। তারপর এসে টেবিলে ভালো করে কভারটা পেতে রেখে দিলাম। আর এই যে নাইটি চান করেছিলাম দেখো এগুলোও শুকিয়ে গেছে। এরপর রান্নাঘরে এসে এই যে সমস্ত মাসকাবাড়ি বাজারের ডাব্বাগুলো আছে এগুলো বের করে নিলাম। এগুলো এখন একটু হালকা সাবান, যেটা হচ্ছে বাসন মাজা সাবান আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নেব। ডাব্বাগুলো খোলাতে এই যে সমস্ত মাসকাবাড়ি বাজারগুলো এগুলো আগের মাসের, তো আগের মাসের মাসকাবাড়ি বাজার থেকে এগুলো কিছু কিছু জিনিস বেঁচেছে। এই যে পাঁপড়, সয়াবিন, তারপর ম্যাগি মশলা, চকোস, একটা ময়দার প্যাকেটও আছে, চিনিও আছে, সাথে আছে তোমার হলুদের প্যাকেট। তো এই জিনিসগুলো কিন্তু বেশি হয়েছে। মাসের বাজার তুললে মাসের শেষে দেখবে কিছু না কিছু বেঁচে যাবে। তো আমরা প্রত্যেক মাসের প্রথমে যদি একটু হিসেব করে চলি তাহলে মাসের শেষটা কিন্তু আমাদের সুন্দরভাবে কেটে যায়। এখানে যতগুলো জিনিস বেশি হয়েছে এ মাসে সেগুলো আমার আর কিনতে হবে না, অনেকটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা যদি মাসের প্রথমেই একটু হিসেব করে চলি তাহলে মাসের শেষটা আমাদের সুন্দরভাবে কেটে যায়। তো এই যে দেখো কৌটোগুলো সমস্ত ধুয়ে এখন এখানে রেখে দিব, এগুলো সব শুকিয়ে যাবে। তারপর মাসকাবাড়ি বাজার আসলে মুছে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম সেটা এনে ভাঁজ করে এখন এটা ট্রাঙ্কে ভরে রেখে দেব। তারপর বিকেলে চলে আসলাম ছাদে। আর এদিকে মা ছাদটা দেখো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে রেখেছে। এখন এই যে গাছের পাতাগুলো পড়ে নোংরা হয়। আর এদিকে গাছে একটু জলও দিব, গাছগুলো শুকিয়ে গেছে। গাছে দুটো বেগুন হয়েছে আর দেখো বেগুনটা পোকা লেগে গেছে। আর জানো তো ছোট ছোট টমেটো হয়েছে, দেখতে কি ভালো লাগছে দেখো। এই যে দেখো টমেটোগুলো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে।